আগামী অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবার থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। রোববার বাজেট প্রস্তাব চূড়ান্তে বৈঠক করেন উপদেষ্টারা। বৈঠক শেষে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, জিডিপির লক্ষ্যমাত্রা ৫.৫ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫.৬ ধরা হয়েছে। ব্যবসা বান্ধব বাজেটে এটা পূরণ করা অসম্ভব হবে না। বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল তা বাতিল করে নতুন অর্থ বছরের বাজেট পাশ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। এডিবির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে ১২ বিলিয়ন ১৩ বিলিয়ন। আপনার মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই ২-৩ বিলিয়নের কমে হবে না। একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না, বা বে টার্মিনাল হয়তো ১ বিলিয়ন ১.৫ বিলিয়ন লাগবে। সেই স্থিতি কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছি না, এটা একটা। দ্বিতীয়ত, আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে ইসেতে হয় নাই, সেগুলো করে কিন্তু এডিবিটাকে আমরা মোটামুটি আমরা একটা বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি। জানান, জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৫.৫০% ধরা হয়েছে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫০%। আমাদের যেটা করছে ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? ৫.৫। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5 6.৫। এখন নাই মিডিল, এখনো তো ৯-এর মধ্যে আছে। সুখবরে যে ডেফিসিট কিন্তু আমাদের লোয়েস্ট। আপনি গত ১০-১২ বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। বৈঠকে উপস্থিত এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেটি বাতিল করা হয়েছে। বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টে স্কোয়ার মিটার অনুযায়ী ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করতো, তাতে রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা এবার ৫ গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, সাদা যেটা ঠিক করলেন, যেটা আমরা বিলুপ্ত করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদা কোনো প্রভিশন নাই। ১৮ লাখ মানুষ করের তালিকায় থাকলেও ১২ লাখ মানুষই কর দেয় না। মানুষের কর দেওয়ার প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়ানোর জন্য কালো টাকা সাদা করার বিধান রাখা হয়নি, জানানো হয় সংবাদ সম্মেলনে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।